সাইডগুলো কিন্তু এমনিতেই ছেড়ে দিয়েছে ঠান্ডা হওয়ার পরে। কত সহজভাবে উঠে আসলো পিঠাটা। আর দেখুন সাইডগুলো কত জালিদার হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। খেতেও ভীষণ ভালো হয়, কোনো ছুরি চাকু কিছুই দরকার পড়লো না। খুব হালকাভাবে উঠে এসছে আর খুব স্পঞ্জি হয় এই পিঠাগুলো। আর মাত্র 10 মিনিটেই পিঠাটা রেডি হয়ে গেল। বানানো কিন্তু খুব সহজ, খেতে ভীষণ ভালো লাগে আর দেখতে সুন্দর হওয়াতে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো সুজির ভাপা পিঠা। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি আর এই সুজিটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর আমি এই বাটি দিয়ে পিঠাটা বানাবো, তার জন্য আমি এই বাটি দিয়ে 1 বাটি সুজি নিয়েছি, ফুল বাটি। আর এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে টক দইয়ের জায়গায় দুধও দিয়ে করতে পারবেন। এখন আমি এই বাটি দিয়ে হাফ বাটি জল দিয়ে দেব আর দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হাফ বাটির থেকে অল্প কম আছে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু জলটা খুব বেশি প্রথমেই দেওয়া যাবে না, কেননা ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে ভালো হবে না পিঠাটা। এখন আরেকটু জল লাগবে, একদম বেশি শুকনো হয়ে গেছে। এবার দেখুন এরকম করে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি মিক্সিং জারে পেস্ট করতে না চান তাহলে হাত দিয়ে প্রথমে দই আর চিনিটাকে একটু ফেটিয়ে নেবেন, এরপর সুজি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এভাবে দিলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে বের করে নেব যতটুকু লেগে আছে। এখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রাখবো 10 মিনিট, ঢেকে রেখে দেব। আর যতক্ষণ আমাদের ব্যাটারটা রেস্টে থাকবে আমি ততক্ষণ এদিকে কাজগুলো সেরে নেব। গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিলাম, এখন গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার দিয়ে দেব জল। এখন ঢেকে রেখে দেব, জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর আজকে আমি পিঠাগুলো এই বাটিতে বানাবো, তাই বাটিতে প্রথমে আমি তেল ব্রাশ করে নেব, তাহলে পিঠাগুলো বের করার সময় খুব সুবিধা হবে। যে একটা লাগিয়ে নিলাম, এভাবে আরেকটা লাগিয়ে নেব। এবার আমি এটা সাইড করে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি চেরি ফল আর অল্প নিয়েছি কর্নফ্লোর। এখন আমি কর্নফ্লোরের সঙ্গে চেরি ফলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এতে করে আমরা যখন পিঠাতে দেব চেরিগুলো তখন ভিতরে ঢুকবে না। এটাও আমাদের রেডি হয়ে গেল। এখন ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি আমি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম। এবার আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রেস্টে রাখার পরে ব্যাটারটা আরেকটু ঘন হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমি 1 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিলাম বেকিং পাউডারটা দিয়ে। এখন আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম লাগবে, খুব বেশি পাতলা করলেও চলবে না আর খুব শুকনো থাকলেও হবে না। এখন আমি বাটিতে নিয়ে নেব। আপনারা এখানে চাইলে কিন্তু নারিকেলও দিতে পারেন, আমি নারিকেলটা দেব না, এমনিতে বানাবো। আর বাটিটা বেশি ফুল করা যাবে না, কেননা পিঠাটা তো হওয়ার পরে ফুলে উপরে উঠে আসবে, তাই আমি 2টা বাটিতেই সেট করে নিয়েছি। এবার আমি উপর থেকে চেরি ফল দিয়ে দেব। চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি একটা মোমো ট্রে নিয়েছি, এই মোমো ট্রেতে বসিয়ে দেব। আর এদিকে আমাদের জলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। এখন খুব সাবধানে আমি এই মোমো ট্রে বসিয়ে দেব। এবার ঢেকে দেব। এই পিঠাটা হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর বন্ধুরা ঢাকনার মধ্যে যে ফুটা আছে এটা আমি একটা পেপার কাগজ মুড়ে এর
এর ভিতরে ঢুকিয়ে দেব, যেন ভাপটা বেরিয়ে না যায়, তাহলে আমাদের পিঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, এবার ঢাকনাটা খুলে নেব। আর দেখুন পিঠাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এবার একটা আমি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে নেব পিঠাটা কেমন হয়েছে। দেখুন কাঠি একদম পরিষ্কার বেরিয়েছে, এটাও দেখব। আর পিঠা চেক করার সময় সবসময় মাঝ বরাবর দেখবেন, তাহলেই বুঝতে পারবেন হয়েছে কিনা। এটাও কিন্তু পরিষ্কার বেরিয়েছে, কেননা সাইডগুলো কিন্তু প্রথমেই হয়ে যায়, ভেতরটা মাঝ বরাবর একটু কাঁচা থাকে, তাই মাঝে দেখতে হয়। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা আমি পিঠাগুলোকে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন সাইডগুলো কিন্তু এমনিতেই ছেড়ে দিয়েছে ঠান্ডা হওয়ার পরে। কত সহজভাবে উঠে আসলো পিঠাটা। আর দেখুন সাইডগুলো কত জালিদার হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। আমি এবার একটা প্লেটে রাখবো, এটাকেও নামিয়ে নেব। দেখুন কোনো ছুরি চাকু কিছুই দরকার পড়লো না, খুব হালকাভাবে উঠে এসছে। আর খুব স্পঞ্জি হয় এই পিঠাগুলো। বন্ধুরা আমাদের এই পিঠার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর মাত্র 10 মিনিটেই পিঠাটা রেডি হয়ে গেল। বানানো কিন্তু খুব সহজ, খেতে ভীষণ ভালো লাগে আর দেখতে সুন্দর হওয়াতে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব জালিদার হয়েছে কিন্তু এই পিঠাটা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।